ওয়েলকাম সবাইকে আমার নতুন একটা ব্লগে। আজকে চলে যাচ্ছি নিউ দীঘাতে বেড়াতে। তাহলে চলুন গিয়ে দেখি কি কি ঘুরলাম। প্রথমেই যাব নিউ দীঘার বিখ্যাত একটা জায়গা ঢেউসাগর। ঢেউসাগর কিন্তু জাহাজবাড়ির অধীনে, আর সেখানে রয়েছে বাচ্চাদের এন্টারটেন করার অনেক অনেক অ্যাক্টিভিটি। ঢেউসাগরে ঢোকার জন্য কিন্তু আপনাকে 20 টাকা টিকিট মূল্য দিয়েই ভেতরে ঢুকতে হবে। আর ভেতরে যা রাইডস রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টিকিট কাউন্টার করা আছে। টিকিট পারচেস করে তারপর সেই রাইডগুলো আপনি আপনার মতন করে ইউজ করতে পারবেন। তাহলে এখন এসে গেছি নিউ দীঘা স্টপেজে। নিউ দীঘা স্টপেজ থেকে আপনাকে হেঁটে হেঁটে একটুখানি যেতে হবে ঢেউসাগরের দিকে। দেখতেই পাচ্ছ এখানে লাল লাল সুন্দর রাউন্ড করা টিকিট। হাই, এখন এসছি আমরা ঢেউসাগরে। একটু পরে আপনাদেরকে দেখাবো ঢেউসাগরটা কেমন দেখলাম, কোথায় কোথায় ঘুরলাম। তাহলে চলো আমার সাথে ঢেউসাগরে। ঢেউসাগর মানে কিন্তু শুধু ঢেউ দেখা নয়, সাথে রয়েছে এরকম লম্বা লম্বা জিরাফ, আর রয়েছে টয় ট্রেন, আরও অনেক ছোট ছোট খেলনা অ্যাক্টিভিটি, তারপর আইসক্রিম গেম, অনেক কিছু। দেখতেই পাচ্ছ এখানে টয় ট্রেনগুলো খুব বেশি দূর না গেলেও অনেকটা কিন্তু নিয়ে যায়। আর একসাথে এরকম দুজন করে পাশাপাশি বসার সিটও রয়েছে, যাতে দুজন কাপল বা দুজন আত্মীয় একসাথে পাশাপাশি বসতে পারে। আর একটু এগিয়ে গেলেই দেখতে পাবে অনেক দোকান, যেই দোকান থেকে তোমরা তোমাদের পছন্দ মতন খাবার, মকটেল বা যে কোনো ফিশ ফ্রাই, কাটলেট, এগরোল, চপ সব কিছুই খেতে পারো। আর রয়েছে একটা বড় করে ঝিল, সেই ঝিলে কিন্তু বোট নামানো হয়েছে, সেগুলোও কিন্তু খরচা সাপেক্ষ। আর এদিকে রয়েছে ডাবল সাইকেল, আর একদিকে রয়েছে ওই ছোট ছোট গাড়িগুলো, যেটাকে কিন্তু তোমরা চালিয়ে নিজের মতো এখন আর ঘুরতে পারবে না একটা এজের পর, কারণ সেগুলো এখন ছোটদের জন্য বরাদ্দ করা হয়েছে। আর ওই যে দূরে ওটা দেখা যাচ্ছে, ওটা কিন্তু একটা বিদেশি অ্যাক্টিভিটি, যেটা এখন আমাদের এখানেও রয়েছে। আর এখানে রয়েছে একটা সুন্দর ময়ূর। আমি তো প্রথমে ভাবলাম ভেতরে অনেক কিছু থাকবে, কিন্তু না, এখানে বাচ্চাদেরকে একটুখানি ওই খাঁচার মতন একটা এনজয়মেন্ট দেওয়ার জন্য। আর চারিদিকে এবার যেন টয় ট্রেনের মেলা লেগেছিল। 3খানা টয় ট্রেন তো আমি এমনিই দেখতে পেলাম। আর একটুখানি ওপর দিকে উঠে যাব, ওপরে উঠলেই দেখতে পাবো ঢেউসাগরের সেই আশ্চর্য জিনিস। দেখুন গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আর এখানে আমরা একটু ফটো সেশন, ভিডিও শ্যুট, অনেক কিছু করে নিচ্ছি। একটু সময় নিয়ে এলে তবে কিন্তু এরকম ফটোশ্যুট করার টাইম পাবে। আর তারপরে কিন্তু চলে যেতে হবে আরও এগিয়ে জাহাজটার সামনে। এই জাহাজটার ওপরে আমি বেশ কয়েকবার প্রোগ্রাম করতে দেখেছি। আদিবাসী নৃত্য, উড়িষ্যার ফোক, অনেক ধরনের ডান্সই হয়। আর এর নিচে রয়েছে একটা কনফারেন্স হল, যার দৈর্ঘ্যপ্রস্থ খুব একটা বড় নয়, কিন্তু তাও একটা মিটিং ভালোভাবে হয়ে যাবে। আর এখানে দেখতেই পাচ্ছ ভুটানে যেটা দেখা যায় সেটা এখন আমরা ঢেউসাগরেও দেখতে পাবো। আর কিছুদিনের মধ্যে ওটা চালু হবে। আর এই দিকে রয়েছে সেই ভাইরাল দোলনা, যেই দোলনা দোলার পর অনেকের কিন্তু হার্ট খুলে হাতে চলে আসছে। যাই হোক, সেটাও দেখে নিলাম। তারপর এখানে কাউন্টারে জেনে নিলাম এর প্রাইস কত। প্রাইসটা তোমরা ওখানে গিয়ে যখন দেবে তখন তোমাদের হার্ট অ্যাটাক কিন্তু একটুখানি হয়েই যাবে। তাও কিন্তু বলবো চড়ে নিও, গেছো তো একবার, সুযোগ পাচ্ছ, চড়বে নাই বা কেন। আর এদিকে আমরা চলে এসেছি জাহাজের ঠিক পিছন দিকে। আর জাহাজের সামনে সেদিন ডিজে চালানো হয়েছিল, তাই সবাই উদ্দাম নৃত্য করছে। এতবার ঢেউসাগর গেছি, কিন্তু এই পিছন দিকের গেটটা জানতাম না যে এইটা ডিরেক্টলি কিন্তু আপনাদের পৌঁছে দেবে সমুদ্রের পাড়ের দিকে। আর এখানেও কিন্তু টিকিট কেটে ঢোকার জন্য আলাদা রকম ব্যবস্থা রয়েছে। তো এর পরের বার আবার আমি এদিক দিয়েই যাব, অতটা ঘুরে কিন্তু হাঁটবো না। যাই হোক, আপনাদেরকে ইনফরমেশনটা দিয়ে রাখলাম। এখানে এসে কিন্তু এই খাবারটা খেতে একদম ভুলবেন না। এটা হচ্ছে সুইট কর্ন মাখা। সুইট কর্নটাকে ছাড়িয়ে নেবে,
তারপর লেবু, নুন, লঙ্কা একসাথে দিয়ে ভালো করে মেখে আপনাকে সার্ভ করবে। আর এখানে লেবুগুলো অন্যরকম, কী যেন নাম বলছিল, ছোট ছোট পাতি লেবু, যার রসটা কম হলেও টক হয় প্রচণ্ড। এবারে হাঁটতে হাঁটতে চলে যাব কিন্তু ওল্ড দীঘাতে। যতই যাই নিউ দীঘায় আসা হোক না কেন, ওল্ড দীঘা এখন সাজিয়েছে ভীষণ সুন্দর। এইদিকে বাচ্চাদের গাড়িগুলোতে কিন্তু আপনারা বাচ্চাকে চড়ার জন্য বেশ কিছুক্ষণ শান্ত করেই রাখতে পারবেন। তাহলে দেরি না করে ওই গাড়িগুলোতে বাচ্চাকে উঠিয়ে দিয়ে আপনি আপনার মতন করে সমুদ্রকে উপভোগ করবেন। দেখতে পাচ্ছেন কত ভিড়। আর ওদিকে অনেক দিন পর দেখলাম আমি গ্যাস বেলুন, তাই আর বেশি কিছু না ভেবে গ্যাস বেলুন তো একটা কিনতেই হয়, কারণ আমার সাথেও ছিল একটা বাচ্চা যার নাম হচ্ছে গোলু বেবি। আপনারা তো আগেই দেখেছেন আমাকে ওর ভিডিওয়ে। আর এদিকে আরেকজন আমার বোন, সে কিন্তু বেলুন ফাটাবে বলে একদম পণ করেছিল, তাই সে যাই হোক তার মতন করে বেলুনগুলোকে ফাটানোর পরে আবার আমরা 3 জন মিলে চলে গেলাম বাংলার বিশ্বের চিন্তাধারার দিকে, যেখানে আপনি একসাথে দেখতে পাবেন ওই রকম বুদ্ধিস্টদের সুন্দর সুন্দর ছোটো ছোটো বসার জায়গা, যেটাকে লুকস দেওয়া হয়েছে টেম্পেলের মতো। আর আপনি দেখতে পাবেন কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী সব কিছু। আচ্ছা, আপনাদের মনে হয় না এখানে দাবার ছক না দিয়ে পাঁশার ছক দেওয়া উচিত? আর গাছগুলো তো ভীষণ সুন্দর লাগছিল, কারণ সবুজ লাইট, অনেক রকমের কালারিং লাইট দিয়ে গাছগুলোকে সত্যিই সুন্দর করে তোলা হয়েছে। তো সব কিছু নিয়ে তো বলার কিছু নেই, সবাই গিয়ে দেখতেই পাবেন। আর এই জায়গাতে বসে কিন্তু আপনি আপনার দুঃখের সময় সুখের সময় কাটিয়ে ফেলতে পারেন। তার মধ্যে কিন্তু ঘুরতে ভুলবেন না, নাহলে এই ঘোড়াগুলো মিস হয়ে যেতে পারে। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা কিন্তু বিচের পাড় ধরে আসলে ওই আধা ঘন্টা মতো সময় লাগবে। তাই আমি বলবো যে বিচ পথে হেঁটে আসাটাই অনেক ভালো, তাতে অনেক এক্সপিরিয়েন্সও বাড়ে। যাই হোক, ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখবেন। তাহলে ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের যদি পুরো ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিছু করতে কিন্তু একদম ভুলে যাবে না। চলো ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।